আচ্ছা, একটা বিষয় ভাবুন তো। একটি ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে বাজে ভিডিও দেখতে গিয়ে যদি নিজের মায়ের অন্তরঙ্গ ভিডিও দেখে ফেলে, তাহলে সেই সন্তান সেটা কিভাবে মেনে নেবে? তার কাছে সেই ব্যাপারটা কতটা কষ্ট দেবে? আপনি কি জানেন, বর্তমান সমাজে আপনার আমার আশেপাশে মেয়েগুলোই অনলাইনের আড্ডায় পড়ে কতই না ভয়ঙ্কর কাজ করছে। ঘরে বসে নিজেকে তৈরি করছে ভোগের বস্তু হিসাবে। এসবের শেষ পরিণতি কি? সেসব নিয়েই আমাদের আজকের এই মুভিটির নাম নীলচক্র। এই মুভিটি সমাজের জন্য অসাধারণ কিছু মেসেজ দিয়ে যাবে। মুভিটি শেষ পর্যন্ত দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। তাই একবারের জন্য হলেও মুভিটি দেখবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। সিনেমার গল্প শুরু হয় দুজন স্কুল পড়ুয়া ছাত্রের স্কুল থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। তারা দুইজন বেস্ট ফ্রেন্ড। স্কুল পালিয়ে তারা একটা সাইবার ক্যাফেতে এসে বসে এবং তারপর এক বিদেশি মেয়ে বন্ধুর সাথে চ্যাটিং করে। মেয়েটির নাম সুজি। এই মেয়েটির সাথে তারা দুজনেই চ্যাট করত, কিন্তু হঠাৎ করেই কারেন্ট চলে যাওয়ায় তারা বাড়ি ফিরে আসে। এরপর আমরা এক বন্ধুকে তার নিজ বাড়িতে দেখতে পাই। এর নাম রাশেদ। আজ তার ভীষণ মন খারাপ, কারণ আগামীকাল তার পরীক্ষা। এখনো সে তার পরীক্ষার ফি জমা দিতে পারেনি। কিছুক্ষণ পর তার মা এসে পরীক্ষার ফি দেয় আর বলে, ভালো করে পরীক্ষা দিস। আর যদি দেখি পরীক্ষার রেজাল্ট খারাপ করছস, তাহলে তোরে কিন্তু তোর খালার বাসায় পাঠিয়ে দিব। সেখানে গিয়ে কাম করে খাওয়া লাগবো। তবে তাদের এই দুই বন্ধুর মধ্যে রাশেদের পারিবারিক অবস্থা খারাপ থাকলেও আরেক বন্ধুর পারিবারিক অবস্থা ছিল অনেকটাই সচ্ছল। আর তাই পরের দিন সেই বন্ধু তার বাবার কাছ থেকে বায়না ধরে একটা হারমোনিয়াম এবং একটা ক্যামেরা নিয়ে আসে। রাশেদ হারমোনিয়াম বাজাচ্ছে আর তার বন্ধু ক্যামেরা দিয়ে ভিডিও করছে। এরপর সে দুই বন্ধু আবারও যায় সুজির সাথে চ্যাট করতে, কিন্তু আজ অনেকক্ষণ অপেক্ষা করার পরও সুজি অনলাইন আসে না। তাই তারা সিদ্ধান্ত নেয় আজ তারা ব্লু ফিল্ম দেখবে। তবে রাশেদ এসব দেখতে রাজি না হলেও অপর বন্ধুর জোরাজুরিতে সে রাজি হয়। এরপর তারা অনেক আগ্রহ নিয়ে ভিডিও দেখতে শুরু করে। তারা দেখে সাইটে নতুন ভিডিও আসছে। তারা দুজনেই মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। ভিডিও চালু হতেই তাদের দুই বন্ধুর চোখ কপালে উঠে যায়, কারণ এই ভিডিওটা ছিল রাশেদের মায়ের ভিডিও। যে মা গতকাল পরীক্ষার ফি দিল, আজ সে মায়ের আপত্তিকর ভিডিও দেখে তারা দুই বন্ধুই হতভম্ব হয়ে যায়। আর রাশেদ চিৎকার করে বলতে থাকে, আমার মা এমন না। এরপর সে লজ্জায় কান্না করতে করতে বাড়ির দিকে ছুটে যায়। বাড়ি ফিরে সে দেখে দরজা বন্ধ। অনেক চেষ্টার পরও সে দরজা খুলতে পারে না। এরপর সে জানলা দিয়ে কিছু একটা দেখে একেবারে নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু সে জানলা দিয়ে কি দেখলো সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আর এখানেই সিন কাট করা হয়। এরপর আমরা দেখতে পাই এক সিঙ্গেল বাবা এবং তার মেয়েকে। এখানে আমরা বাবা মেয়ের কিছু মজার মুহূর্ত দেখতে পাই। এই যেমন, বাবা পানির ট্যাঙ্ক পরিষ্কার করছে আর মেয়ে সেটার ভিডিও করে মজা নিচ্ছে। স্কুলে যাওয়ার সময়ও মেয়ে তার বাবার পুরনো স্কুটার নিয়ে বেশ কথা বলে। সে তার বাবাকে রাগানোর চেষ্টা করে। তবে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এই বাবার নাম ফয়সাল। তিনি একজন সাসপেন্ডেড সিআইডি অফিসার। উনি তার ইন্টারগেশনে সবসময় ভায়োলেন্স হয়ে যায়, তাই আপাতত উনি স্থগিত আছে। তবে হঠাৎ করেই আজ তার বস তাকে অফিসে ডাকে। তখন ফয়সাল বলে, আমাকে তো সাসপেন্ড করে দিছেন, আবার আমাকে ডেকে আনলেন যে? তখন তার বস বলে, তুমি যেভাবে টর্চার করো, টর্চারেরও তো একটা লিমিট থাকে। এখানে আমরা তাদের কথা শুনে বুঝতে পারি ফয়সালকে অফিসিয়ালি সাসপেন্ড করা হয়নি। শুধুমাত্র তার বস শত্রুদের থেকে ফয়সালকে সেভ করতে সাসপেন্ড করে রেখেছে। আর এখন একটা গুরুত্বপূর্ণ কেসের তদন্তের জন্য ফয়সালকে ডেকে এনেছে। এরপর তার বস তাকে একটা ক্রাইম ফাইল দেয়। সেই ফাইল দেখে চোখ কপালে উঠে যায় ফয়সালের। ক্রাইম ফাইলটা হচ্ছে একটা মেয়ের সুসাইড নিয়ে। মেয়েটি সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল। গতকাল মেয়েটির গোপন ভিডিও লিক হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর লিক হওয়ার পরপরই এটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, যার কারণে মেয়েটি অপমান আর লাঞ্ছনা সহ্য করতে না পেরে সুসাইড করে নেয়। এই মেয়েটির নাম ছিল সূচনা। মেয়েটির বাবার নাম ছিল সোহেল বাবু। মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাওয়ায় সে একেবারেই ভেঙে পড়ে। এরপর ফয়সাল কেস ফাইলটা পেয়ে দ্রুত চলে আসে ক্রাইম সিনে। এখানে আমরা সূচনার বাবার বক্তব্য থেকে জানতে পারি সূচনার বয়ফ্রেন্ড ছিল। জোর করে একদিন সে বাজে ভিডিও করে রেখেছিল, আর সেই গোপন ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। আর তাই সূচনা নিজের বিচার না পেয়ে নিজের বিচার করছে। পুরো ঘটনা শুনে ফয়সাল অনেক অবাক হয়ে যায়। এরপর সিন কাট করে জ্যাক নামের এক লোককে দেখানো হয়। আপাতত দৃষ্টিতে দেখে মনে হয় সেই ভিডিও কেলেঙ্কারির সাথে জড়িত। সে তখন একটা পার্টিতে আসে এবং এখানে নানা রকম অনৈতিক কর্মকাণ্ড চলে।
এরপর আমরা ভাইরাল হওয়া সেই ভিডিওটা দেখতে পাই। সূচনার ভাইরাল হওয়া সেই ভিডিওটা ফয়সাল দেখছিল। ছেলেটার নাম ছিল সাগর। সাগরের সাথেই সূচনার ভিডিওটা ভাইরাল হয়েছে। ভিডিওটা ভালোভাবে দেখে ফয়সাল লক্ষ্য করে সাগরের শরীরে ট্যাটু আছে। এই ট্যাটু নিয়ে ফয়সাল তদন্ত শুরু করে, কারণ ভিডিওতে সাগরের ফেস দেখা যায় না। ফয়সাল সেদিনের মতো অফিস শেষ করে বাড়ি ফিরে একমাত্র মেয়ে জুইয়ের আদর যত্ন করে। ফয়সাল একজন সিঙ্গেল প্যারেন্ট, তাই তার কাছে তার মেয়েই সব। পরের দিন ফয়সাল অফিসে আসলে তার সহকর্মী জানায় ট্যাটু নিয়ে তদন্ত করতে বলেছিলেন, খোঁজ পেয়েছি, একজন চিনতে পেরেছে ট্যাটুটা। এর মধ্যেই সূচনার বাবা আসে ফয়সালের কাছে। তার মেয়ের কেস কতদূর আগালো সেটা জানতে চাই সে। ফয়সাল জানায়, আপনি বাসায় যান আর আমাদেরকে ঠিকমতো কাজ করতে দেন। সেদিন ফয়সাল কাজ শেষ করে বাড়ি ফিরলে তার খালা জানায়, তোমার মেয়ে সারাদিন দুষ্টামি করে। দুষ্টামি কমাতে ফয়সাল তার মেয়েকে একটা নাচের স্কুলে নাচ শেখাতে নিয়ে আসে, যাতে এখানকার ব্যস্ততায় একটু হলেও দুষ্টামি কমে। কিন্তু কোর্সটা কিছুদিন আগে থেকে শুরু হয়, অ্যাডমিন জুইকে ভর্তি করাতে চায় না। এদিকে শিক্ষিকা তার ক্লাস নিচ্ছিলেন। ক্লাসের সামনে গিয়ে জুই দূর থেকে দেখে একে একে নাচের প্র্যাকটিস করে। এটা দেখে শিক্ষিকা অনেক খুশি হয়। এই শিক্ষিকার নাম ছিল রাইমা। আর তাই সে গিয়ে অ্যাডমিনকে বলে দেয় জুইকে ভর্তি করে নিতে। এটা শুনে ফয়সাল রাইমাকে ধন্যবাদ দেয়। এরপর সিন শিফট করে দেখানো হয় রাইমার ছোট বোন রাইসাকে। সে সারাদিন টুংটাং অ্যাপ নিয়ে পড়ে থাকে। রাইমা তাকে এইসব অ্যাপ্লিকেশন থেকে দূরে আসতে বললেও রাইসা তার বোনের কথায় পাত্তা দেয় না। বরং সে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নেচে রিলস ভিডিও বানায়। সে হতে চায় ভাইরাল। ভাইরালের নেশায় সে সারাক্ষণ এসব নিয়ে পড়ে থাকে। তবে এই টুংটাং অ্যাপ্লিকেশনের একজন সুপারস্টার ছিল, যার সাথে ভিডিও বানালে হয়ে যেত মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর তাই সবাই তার সাথে সেলফি আর ভিডিও বানানোর জন্য সিরিয়াল ধরতো। ওনার নাম ছিল রিমন। হঠাৎ করে রিমনের নজর গিয়ে পড়ে রাইসার দিকে। রিমন এসে রাইসার অনেক প্রশংসা করে, যা শুনে রাইসা খুব খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ফয়সালের আসতে দেরি হয়, রাইমা জুইয়ের সাথে গল্প করে। জুই তখন জানায় তার বাবাই তার সব কাজ করে দেয়, চুল বেনি করে দেওয়া, বাড়ির কাজ করা, সবকিছু তার বাবাই করে। এরপর রাইমা জুইয়ের বেস্ট ফ্রেন্ডের নাম জানতে চাইলে বলে, আমার বেস্ট ফ্রেন্ড শুধুই আমার বাবা। যাই হোক, এরপর ফয়সাল এসে জুইকে বাড়ি নিয়ে যায়। এদিকে রাইসা এখন সারাক্ষণ রিমনকে নিয়ে ব্যস্ত থাকে। একসাথে ভিডিও বানিয়ে টুংটাঙে ভিডিও আপলোড করে, যেগুলো অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আর তাদের সম্পর্কটাও অনেক এগিয়ে যেতে থাকে। এর মধ্যে আমরা দেখতে পাই সূচনার বাবা লাইভে এসে পুলিশদেরকে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে, কারণ তার মেয়ের কেসের এখনো কোনো সমাধান সে পায়নি। তাই মেয়ের বয়ফ্রেন্ডের ছবি এনে বলে, এই ছেলেটার নাম সাগর, এই আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, আপনারা একে খুঁজে দেন, আমি ওকে ওর অন্যায়ের সাজা দেব। পুরো নেট দুনিয়ায় এই ভিডিওটা ছড়িয়ে পড়ে। আর এর মধ্যেই সূচনার বয়ফ্রেন্ডের খোঁজ পাওয়া যায়। পুলিশ তাই তাকে ধরতে সে স্পটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সূচনার বয়ফ্রেন্ডের মৃতদেহ। আর পাশেই পড়ে আছে একটা রক্তমাখা ইট। তবে এই ইট স্বাভাবিকের ইটের চেয়ে আকার আকৃতিতে বড়, তাই এভিডেন্স হিসাবে সেটাও রেখে দেয় ফয়সাল। অফিসে ফিরে ফয়সাল সিসিটিভি ফুটেজ চেক করে, সেখানে দেখতে পায় সূচনার বাবাকে। অন্য এক সহকর্মী তখন জানায় সূচনার বাবাই হয়তো সাগরকে মেরেছে। তবে ফয়সাল বলে সেটা নাও হতে পারে, হয়তো সে কোনো কাজে সে এলাকায় গিয়েছিল। এসব করতে গিয়ে ফয়সাল সেদিন জুইকে নাচের স্কুল থেকে নিয়ে আসতে দেরি করে ফেলে, তাই জুই তার বাবার উপর অনেক অভিমান করে। তখন রাইমা ফয়সালকে জিজ্ঞেস করে, আমি জুইকে বাড়ি পৌঁছে দিই? ফয়সাল জানায়, আমি আমার মেয়েকে দিন শেষে সঙ্গ দিতে পছন্দ করি, তাই আমার মেয়েকে আমি এসে নিয়ে যাব। পরের দিন অফিসে আসলে ফয়সালের কাছে একই প্যাটার্নের উপর আরেকটি কেস ফাইল আসে। এবার ফতুল্লার এক স্কুল শিক্ষিকার ভিডিও ভাইরাল হয়েছে। শিক্ষিকার সাথে ওই স্কুলের টিচার ছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার 3 ঘন্টার মাথায় শিক্ষিকা সুসাইড করে বসে। ফয়সাল তখন পুরনো সকল ফাইল ঘাটাঘাটি করে বসকে জানায় 2 বছরে 16টা ভিডিও ভাইরাল হয়েছে, এর মধ্যে 5জন সুসাইড করেছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সবার ভিডিও একই ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়েছে, কোনো ছেলের মুখ দেখা যায়নি ভিডিওগুলোতে। এসব বলার পর ফয়সাল জানায়, এখানে নিশ্চয়ই কোনো অঙ্ক আছে, কেউ এসবের পেছনে বিশাল বড় চক্র চালাচ্ছে। আবার এমনটা হতে পারে ভিকটিমদের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। এসব বলার পর ফয়সাল ভাবে, সূচনার বয়ফ্রেন্ডকে তাহলে কে মারলো? আর সেই ব্যাপারে বস সবকিছু দ্রুত বের করার নির্দেশ দেয় ফয়সালকে। সেদিন কাজের চাপে ফয়সাল তার মেয়েকে নাচের ক্লাসে পৌঁছে দিতে পারে না, তাই রাইমা ক্লাস শেষ করে জুইকে দেখতে আসে। আর এতে
ফয়সাল রাইমার প্রতি অনেক খুশি হয়। পরবর্তীতে নিজের স্কুটিতে রাইমাকে বাসায় পৌঁছে দিতে চায়। মাঝপথে আবারও সেই পুরনো স্কুটার নষ্ট হয়ে যায়। দৃশ্যগুলো খুবই সুন্দর কাটছিল। রাইমার মধ্যে ফয়সালের প্রতি এক অন্যরকম ভালোবাসা পরিলক্ষিত হয়। ফয়সালের এই দায়িত্ববোধ, জীবন সংগ্রামে মেয়েকে নিয়ে একা বেঁচে থাকা বিষয়গুলো রাইমাকে মুগ্ধ করে, যেন এখান থেকে তাদের প্রেম শুরু হয়। আর সেই রাতে ঘটে যায় আরও এক অবিস্মরণীয় ঘটনা। স্কুল শিক্ষিকার সাথে যে টিচারের ভিডিও ভাইরাল হয়েছিল, সেই টিচারও মার্ডার হয়। পরের দিন সকাল সকাল ফয়সাল তার পুরো টিম নিয়ে মার্ডার লোকেশনে যায়। গিয়ে দেখে আবারও সে মার্ডার ওপেন। আবারও সে একটি ইট, যে ইট দিয়ে এর আগে সূচনার বয়ফ্রেন্ডকে মারা হয়েছিল। ব্যাপারটা তখন ফয়সালকে বেশ ভাবায়। এদিকে টুংটাং সুপারস্টার রিমন এবং রায়শার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। তখন রিমন রায়শার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হতে চায়, তবে রায়শা রাজি হয় না এবং তাকে বাধা দেয়। সেই সময় আমরা একটি ভয়ঙ্কর সত্যি দেখতে পারি। এর আগে একদিন রিমন রায়শার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে সেটার ভিডিও করে রেখেছে, তবে এই ভিডিওর কোনো কিছুই রায়শা জানে না। এদিকে তাদের এই ভিডিওটা অন্য এক লোক দেখে মজা নিতে থাকে। পরের দিন রিমন রাইসাকে নিয়ে জ্যাকের কাছে যায়। মূলত রিমন রাইসাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে জ্যাকের কাছে নিয়ে এসেছে। তাই জ্যাক প্রথমে রাইসাকে দেখে অনেক প্রশংসা করে এবং জানায়, তুমি তো এখন নেট দুনিয়া ভাইরাল, তোমাকে আর নায়িকা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তবে তোমাকে শুধু সময় দিতে হবে। ভিআইপিদের নিয়ে আমার একটা পার্টি আছে, সেই পার্টির গেস্টদের তুমি বিনোদন দেবে, তাদেরকে পার্সোনাল সময় দেবে, তার বদলে পাবে অনেক টাকা। কিন্তু রাইসা সে পার্টিতে যেতে রাজি হয় না। জ্যাক তখন রাইসাকে তার সেই গোপন ভিডিওটি দেখায় আর বলে, এই ভিডিওটা যদি ভাইরাল করে দিই তাহলে পাবলিক ফ্রি বিনোদন পাবে। তার থেকে ভালো আমার লাইনে কাজ করো, তুমি ইনকাম করবে আর আমার পার্টিও বিনোদন পাবে। কিন্তু রাইসা শুধু কান্না করতে থাকে আর বলে, ভাইয়া প্লিজ ভিডিওটা ভাইরাল করেন না। তবে রাইসা এই খারাপ জগতে পা দিতে চায় না। তাই জ্যাক ভিডিওটা নেটে ছেড়ে দেয়। টুংটাং সুপারস্টার রাইসার ভিডিও নেটে আসতেই ভাইরাল হয়ে যায়। এর মধ্য দিয়েই রাইসার এই ভিডিওটির খবর রাইমার কাছে চলে আসে। তাই রাইমা বারবার রাইসাকে ফোন দিতে থাকে, কিন্তু রাইসা নিজের প্রতি লজ্জায় ঘৃণায় কল তো ধরেই না, উল্টো সুসাইডের প্রস্তুতি নেয়। আর এদিকে রাইমা দ্রুত বাড়ির দিকে যেতে থাকে। গিয়ে দেখে তার বোন রাইসা সুসাইড করতে যাচ্ছে। রাইমা তখন কোনোভাবে তার বোনকে বাঁচিয়ে নেয়। আর এই ঘটনাটা দ্রুত সে ফয়সালকে জানায়। ফয়সাল তখন জানায় ভিডিওটা সব জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু রিমনকে কোথাও পাওয়া যাচ্ছে না। তবে অনেক খোঁজাখুঁজির পর একসময় ফয়সালের দলবল রিমনকে ধরে ফেলে। ফয়সাল তার জিজ্ঞাসাবাদে বারবার জিজ্ঞেস করে, কেন ভিডিও ভাইরাল করেছিস? রিমন জানায়, আমি জানি না। এরপর ফয়সাল রেগে গিয়ে রিমনের নিচে আগুন ধরিয়ে দেয়। তখন রিমন মুখ খুলতে বাধ্য হয়। সে জানায়, আমি ভিডিও ভাইরাল করিনি, জয়নাল নামের একজন করেছে, যাকে সবাই জ্যাক নামে চেনে। ফয়সাল রিমনের থেকে জ্যাকের ঠিকানা নিয়ে খুঁজতে আসলে একসময় সে তাকে পেয়ে যায়। এবার সে জ্যাককে নিয়ে ইন্টারগেশন শুরু করে। তবে অনেক টর্চার করলেও জ্যাক মুখ খোলে না, বরং সে জানায়, 1 ঘন্টার মধ্যে আমি এখান থেকে চলে যাব, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। এর মধ্যেই ফয়সালের বস তাকে জানায় জ্যাকের জন্য অনেক ফোন আসছে, তাকে ছেড়ে দিতে হবে, কারণ প্রপার ওয়েতে তাকে ধরা হয়নি। নিরুপায় হয়ে ছেড়ে দিতে না চাইলেও জ্যাককে ছেড়ে দিতে বাধ্য হয় ফয়সাল। এইদিকে বড় বোন রাইমা সারা দিন রাত ছোট বোন রাইসার সেবা যত্ন করে। আর রাইসাকে কিছুটা সুস্থ করে তুললে ফয়সাল আসে তার কাছে। তখন রাইসা আশ্বাস দেয় সে কেসে হেল্প করবে। এর মধ্যেই ফয়সাল ধরে ফেলে সূচনার বাবাকে। অনেক ব্যাপার নিয়েই সে এখন সন্দেহের তালিকায়। সূচনার বাবা তখন সবকিছু খুলে বলতে চায়। সে বলে, আপনারা যেদিন আমার ঘরে আসছিলেন তার পরের দিন আমি আমার দরজার সামনে একটা খাম পাই। খাম খুলে দেখি একটা সিম আর একটা চিঠি। এই নাম্বারে তার সাথে কথা হতো। সে তার নাম বলেছে যিশু। সে আমাকে বলেছে সে নাকি সূচনার বিচার করে দেবে। যারা যারা ভিডিও ভাইরাল করছে তাদের সবাইকে সে ইট দিয়ে মুখ থেতলিয়ে মারবে। সে আরো বলেছে ওর সাথে নাকি আপনার কি পুরনো হিসাব কিতাব আছে, সেগুলোও সে মেটাবে। এসব শুনে ফয়সাল গভীরভাবে ভাবতে থাকে। সে ভাবে, কে এই যিশু? তার সাথে তার কি পুরনো হিসাব নিকাশ? এদিকে রাইসা আর রাইমা যখন বাইরে আসে তখন সবাই তাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় এবং বাজে মন্তব্য করে। এই ব্যাপারগুলো রাইসা একদমই সহ্য করতে পারে না। তাই বাড়ি ফিরে অনেক কান্না করতে থাকে এবং নিজের করা ভুলের জন্য আফসোস করতে থাকে। সে বুঝতে পারে তার করা একটি ভুল তার পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। এদিকে রাইমা যখন ক্লাস নিচ্ছিল তখন রাইসা সুসাইড করে ফেলে। খবর পেয়ে রাইমা একদমই হতভম্ব হয়ে যায়। আদরের একমাত্র বোনকে হারিয়ে সে তা সহ্য করতে পারে না। তাই সে লাইভে আসে এবং সবাই
সবার কাছে জ্যাকের বিচার চায়। সে জানায় এই জ্যাকের বিচার না হলে সে প্রতিনিয়ত মেয়েদের জীবন ধ্বংস করে দেবে। এই জ্যাকের বিচার চাই। বোনকে নিয়ে এমন ইমোশনাল মন্তব্যে নেট দুনিয়া তোলপাড় হয়ে যায়। সবাই জ্যাকের বিচার চায়। এইভাবে নেট দুনিয়ায় সকলের মন্তব্যের পর উপর থেকে অর্ডার আসে জ্যাককে তুলে নিয়ে আসার। কিন্তু পুলিশ আসার আগেই জ্যাকের কাছে কেউ একজন আসে এবং জ্যাককেও মেরে ফেলে। পুলিশ এসে পায় জ্যাকের মরদেহ। জ্যাককে না পাওয়ায় জ্যাকের কাছের লোককে তুলে নিয়ে আসে ফয়সাল। তাকে টর্চার করে ফয়সাল জিজ্ঞেস করে, তুই কেন মেরেছিস জ্যাককে? লোকটি জানে আমি জ্যাককে মারিনি। ফয়সাল তখন সবগুলো ক্লু একত্রিত করে মেলাতে থাকে। লাস্ট 2 বছরে 6 জন মার্ডার হয়েছে, আর প্রত্যেককেই মারা হয়েছে ইটের আঘাতে মুখ থেতলিয়ে। যারা মার্ডার হয়েছে প্রত্যেকেই বিভিন্ন ভিডিও ভাইরালের সাথে জড়িত। এসব ক্লু বের করে ফয়সাল ভাবে, কে যিশু, আর তার সাথে তার কি পুরনো হিসাব নিকাশ। এসব মিলাতে থাকলে তার মনে পড়ে যায় অতীতের কথা। মনে পড়ে সেই ছোটবেলার সুজির কথা, যে সময়ে সে আর তার বন্ধু রাশেদ মিলে প্রতিনিয়ত সুজির সাথে চ্যাট করত। সে এসব ভেবে একদমই বিস্মিত হতে থাকে এবং সে পুরনো হারমোনিয়াম বাজাতে থাকে, যা ছোটবেলায় রাশেদ বাজাতো। ছোটবেলায় রাশেদ এটা বাজাতো আর ফয়সাল ভিডিও করত। আর এই ভিডিওটা সে আজ দেখতে থাকে। সে বুঝতে পারে এই সুজি নামটা উল্টো করেই সে তার নাম বানিয়েছে যিশু। এরপর ফয়সাল চলে যায় রাশেদের বাসায়। রাশেদের মা মারা গেছে, আর তারপর থেকে রাশেদ বড় হয়েছে তার খালার বাসায়। তবে তার খালার কাছে আসলে সে জানায় রাশেদ গত 5 বছর যাবৎ এখানে থাকে না। এমনকি রাশেদ আমার কোনো খোঁজও নেয় না। ফয়সাল তখন বলে, ওর কোনো ছবি আছে? কতদিন হলো ওকে দেখি না। দেখি তো বড় হয়ে কেমন হয়েছে। তখন রাশেদের খালা মোবাইলে থাকা একটা ছবি দেখায়। এরপর সিন শিফট করে রিমনের দিকে নিয়ে আসলে কে একজন রিমনকে তুলে নিয়ে যায়। সেটা আবার ফয়সালের টিম মেম্বার ফয়সালকে জানিয়ে দেয়, কারণ ফয়সাল আগে থেকেই রিমনের পেছনে লোক লাগিয়ে রেখেছিল। এমনকি রিমনের ফোনও ট্যাগ করে রেখেছিল। তো ফয়সাল রিমনের ফোনের লোকেশন অনুযায়ী সে জায়গায় চলে আসে। জায়গাটা একদমই নির্জন, খুবই ভয়ঙ্কর। তবে ফয়সাল একা এসেছে। এসেই সে হারমোনিয়ামের শব্দ শুনতে পায়। আর এখন সে পুরোপুরি শিওর হয় এই কিলার আর কেউ না, তার সে ছোট্টবেলার বন্ধু রাশেদ। সে তখন রাশেদকে ডাক দিয়ে বের হয়ে আসতে বলে। রাশেদ তখন তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের ঘটনাটা বলে। রাশেদের মা তখন সিরামিকের কারখানায় কাজ করত, কিন্তু ম্যানেজার তার মাকে ইট চুরির মিথ্যা অভিযোগে চাকরি থেকে বাতিল করে দেয়। তার মা তখন রাশেদের কথা চিন্তা করে আর চাকরি বাঁচানোর জন্য যায় ম্যানেজারের কাছে। ম্যানেজার তখন সেই সুযোগে তার সাথে খারাপ কাজ করে এবং সেটার ভিডিও করে রাখে। আর এই ভিডিওটাই নেট দুনিয়া ছেড়ে দেয়, যে ভিডিওটা ফয়সাল আর রাশেদ দেখেছিল। আর এই ভিডিওটা করেছিল মূলত ফয়সালের জন্য তার বাবা যে ক্যামেরা এনেছিল সেই ক্যামেরা দিয়ে। এজন্যই মূলত রাশেদ ফয়সালের উপর এত ক্ষিপ্ত। এই ক্যামেরাটা যদি সেদিন ফয়সালের বাবা না আনতো তাহলে ভিডিওটা করতে পারতো না, আর তার মাকেও মরতে হতো না। এই ঘটনা বলে রাশেদ ইমনের লাশটাও বাইরে ফেলে দেয়। রাশেদ ইমনকেও ইট দিয়ে সেই একইভাবে মেরেছে। এরপর রাশেদ একটা ধোঁয়া দিয়ে ফয়সালকে অজ্ঞান করে ফেলে। এরপর তার হাত পা বেঁধে আটকে ফেলে আর বলে, তুই এত ঘুমাস কেমনে? আমি তো 25 বছর ধরে ঘুমাই না। তুই কি বুঝবি নিজের মাকে রশিতে ঝুলে থাকতে দেখা কতটা কষ্টের? সেদিন তার মায়ের ভিডিওটা ভাইরাল হওয়ার পর সে বাড়ি ফিরে এসে দেখে তার মা সুসাইড করেছে। এরপর সে ওই ভিডিওটা দেখে বুঝতে পারে তার মা রেপ হয়েছে, আর তার মাকে রেপ করেছে ম্যানেজার। তাই সে গিয়ে যে ইট চুরির দায়ে তার মাকে রেপ করেছিল সেই ইট দিয়েই রাশেদ ম্যানেজারকে মেরে ফেলে। এরপর থেকে যারা যারা মেয়েদের সাথে এমন করেছে, মেয়েদের ভিডিও নেটে ছেড়েছে, সবাইকে সে নিজের হাতে মেরেছে। রাশেদ ফয়সালকে বলে, এবার আমি তোকেও মারবো, কারণ তোর জন্যই সব হয়েছে। এই বলে রাশেদ ফয়সালকে লক্ষ্য করে পিস্তল চালায়। ফয়সালও গুলি খেয়ে মাটিতে লুটে পড়ে। তখন রাশেদ ইট নিয়ে আসে ফয়সালকে একইভাবে মারার জন্য। তবে ফয়সাল এবার নিজের কাছে থাকা পিস্তল বের করে রাশেদকে মেরে ফেলে। রাশেদ মূলত নিজের মাকে হারিয়ে একদমই সাইকো হয়ে উঠেছিল। তাই সে সকল অন্যায়কারীকে মেরে ছোটবেলার সে ট্রমাকে কাটিয়েছে। আর এই মুভিটি আমাদেরকে খুবই সুন্দর একটা মেসেজ দিয়েছে। আমরা এই প্রযুক্তি দিয়ে যেমনিভাবে সুন্দর স্মৃতিকে ধরে রাখতে পারি, তেমনি বেছে নিতে পারি অনিশ্চিত ভবিষ্যৎ। প্রযুক্তি আসবেই, চাইলেও আমরা প্রযুক্তিকে থামাতে পারবো না।
থামাতে হবে আমাদের নোংরা মানসিকতাকে। পাশে পরিবার আর বন্ধু থাকলে হাজার হাজার ফ্যান ফলোয়ারের প্রয়োজন হয় না। তাই নিজের মনকে শান্ত করি, এসব অ্যাপ্লিকেশনে নিজেকে বাজেভাবে পরিবেশন থেকে দূরে থাকি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো আপনার দৃষ্টিতে রাশেদার করা কাজটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার প্রিয় মানুষকে সযত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।